হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আছি আপনাদের সঙ্গে। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন দুইটা মোবাইল পাশাপাশি রাখা আছে। তো আমি একটা মোবাইলে যে কাজ করব, আমি আরেকটা মোবাইল আমার আরেকটা মোবাইল কিন্তু অটোমেটিক্যালি সেই কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। যদি আমি মোবাইল ইনস্টল করি, দেখেন আমি একটা মোবাইলে এই মোবাইলটা কিন্তু আমি পাশে যে মোবাইলটা আছে পাশের মোবাইলটা কিন্তু আমি কোনোভাবে টাচ করছি না। তো আমি এই সাইটের যে মোবাইলটা আছে এই মোবাইলটাকে আমি যেভাবেই কাজ করতেছি ওই মোবাইলটা কিন্তু সেমভাবে সেই কাজই করছে। আপনারা হয়তো মনে করছেন দুইটা মোবাইল আমি পাশাপাশি রাখছি যে কারণে এই কাজটা হচ্ছে, এই কানেকশানটা হয়েছে, দূরে নিয়ে গেলে এই কানেকশানটা হবে না। আসলে কিন্তু সেটা না। আপনি যত দূরেই থাকেন না কেন, আপনি খুব সিম্পলি আপনি একটা মোবাইল দিয়ে আর একটা মোবাইল কানেক্ট করতে পারবেন। এটা কোনো ব্যাপারই না। তো এই ছোট্ট ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের প্রিয়জন কে কোথায় কি করছে, কার সঙ্গে চ্যাটিং করছে, কার সঙ্গে মানে এভরিথিং মোবাইলের মাধ্যমে যা যা করবে সব কিছুই আপনি জানতে পারবেন। তো চলুন আমরা এই সেটিংসটা কিভাবে করলাম সেটা দেখে আসি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে তারপরে কন্টিনিউ করবেন। এটি করার জন্য আমাদের মোবাইলের দুটো অ্যাপস লাগবে। তো যে মোবাইলটা দিয়ে আমরা আরেকটা মোবাইল কন্ট্রোল করব, সেই মোবাইলে প্রথমে যে অ্যাপসটা আমরা ইনস্টল করব, আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে এসে এই অ্যাপসটা আমরা এখান থেকে ইনস্টল করব। টিম ভিউয়ার কুইক সাপোর্ট, এই অ্যাপসটা আমরা ইনস্টল করব। তো অ্যাপসটা আমরা ইনস্টল করতে দিলাম। তো আমাদের এই অ্যাপসটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখন ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। চলে আসার পরে দেখেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো আমরা একটু স্লাইড করব। স্লাইড করার পরে এখানে দেখেন ডান লেখা আছে, এই ডানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটা সেটিংস চলে আসলো, এই সেটিংসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অ্যাপসগুলো যেখানে আছে সেখানে নিয়ে চলে গেল। তো আমাদের এই যে অ্যাপসটা নিয়ে কাজ করতেছে সেই অ্যাপসটাকে আমাদেরকে অ্যালাউ করতে হবে। তো আমরা এটাকে অ্যালাউ করে দিলাম। তারপর আবার ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে এটাকে আমরা ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে একটু সময় লাগবে, একটা কোড চলে আসছে। এখন কি করতে হবে, যে মোবাইলটা আপনি কন্ট্রোল করতে চান খুব সতর্কতার সহিত সেই মোবাইলটা আপনাকে নিতে হবে। নিয়ে সেই মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো মনে করেন আমি এই মোবাইলটা দিয়ে এই মোবাইলটা কন্ট্রোল করব। তো এখানেও আমাদের একটা অ্যাপস লাগবে। তো আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে এসে সার্চ বারে আমরা লিখব টিম ভিউয়ার রিমোট কন্ট্রোল, এটাকে আমরা ইনস্টল করব। তো আমরা এখানে যেহেতু ইনস্টল করা আছে যে কারণে ওপেন দেখাচ্ছে, আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটা ইন্টারফেস আমাদের মোবাইলে চলে আসবে। চলে আসার পরে দেখেন পার্টনার আইডি যে একটা ঘর আছে, সেই ঘরে এখানে যে আইডি নাম্বারটা দেওয়া আছে সেই আইডি নাম্বারটা এখানে আমাদেরকে দিতে হবে। তো এই আইডি নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এখানে এই আইডি নাম্বারটা অটো চলে আসলো, আমরা এই আইডি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে রিমোট কন্ট্রোল, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু সময় লাগবে, যেহেতু এটা হচ্ছে দুটো মোবাইল কানেকশান করতে একটু সময় লাগবে। তো দেখেন এখানে আমাদেরকে এটা অ্যালাউ যাচ্ছে, আমরা অ্যালাউটাকে করে দিলাম। তো আমাদের এটাকেও অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পরে এখন দেখছেন আমাদেরকে দুইটা মোবাইল কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমি এই মোবাইলটা দিয়ে এই মোবাইলটা কন্ট্রোল করব। মোবাইলের যে হোম পেজ আছে আমরা হোম পেজে চলে আসলাম। এটাও কিন্তু আমাদের মোবাইলের হোম পেজে চলে আসলো। আমি এখন মোবাইলে যে কাজ করব এটাতেও সেই সেম কাজটাই কিন্তু হবে। এভাবে আপনি আপনার প্রিয়জনের মোবাইলটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখন কথা হচ্ছে এই সার্ভিসটা আপনি কিভাবে বন্ধ করবেন। এই সার্ভিসটা বন্ধ করার জন্য আপনার মোবাইলে যে 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 ব্রাউজারগুলো আপনি ইউজ করেন সেই ব্রাউজারগুলো এই যে নিচে যে 3 ডট আইকনটা আছে, লাইনটা আছে, এখানে ক্লিক করবেন। অথবা আপনাদের মোবাইলে এখানে যে লাইনটা থাকে, যে অপশনটা থাকে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা টিম ভিউয়ারের যে নোটিফিকেশানটা এই নোটিফিকেশানটা আপনারা আবার ওপেন করবেন। ওপেন করার পরে উপরে দেখেন এখানে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লোজ, ওকে। এখন আপনার মোবাইল
সিঙ্গেল হয়ে গেল। আপনি এখন আপনার মতো কাজ করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভিডিওটি যদি সামান্যতম ভালো থাকে তাহলে একটা লাইক আশা করতে পারি, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।